আমার পরিচয়, আমি একজন সাধারণ গৃহবধূ। তবে তার চেয়েও সবচেয়ে বড় পরিচয় বলতে গেলে বলতে পারো আমি হচ্ছি মা। একজন মাকে তার সন্তানের প্রয়োজনে সবসময় কিন্তু হাজির থাকতে হয়। মায়েদের কিন্তু কোনো ছুটি থাকে না, আর ফাঁকি মারারও কোনো জায়গা থাকে না। নমস্কার বন্ধুরা, রিতার রোজ নামচার আরেকটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা কিন্তু গৃহিণীরা সংসারের দুটো একটা কাজ নিজের খেয়াল মতো বাদ দিয়েও দিতে পারি, চাইলে করতেও পারি। কিন্তু আমরা যে কাজটা কখনোই অবহেলা করতে পারি না, সেটা হচ্ছে আমাদের সন্তানের দেখভাল করা বা তার খেয়াল রাখার দায়িত্ব। বিগত কয়েকদিন ধরে মেয়েদের স্কুলে চলছিল ইউনিট টেস্ট, আর সেই জন্যে আমি কিন্তু ভীষণভাবেই ব্যস্ত ছিলাম। চাইছিলাম ওদের সবসময়, ওদের যখন প্রয়োজন ওদের কাছে আমি উপস্থিত থাকব। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওদের টিফিন তৈরি করা, ওদের খাইয়ে স্কুলে পাঠানো যেমন আমার বড় কাজ, সেই সময় ওরা যখন স্কুলে থাকবে সেই সময়ের মধ্যে সংসারে যাবতীয় কাজকর্ম শেষ করে স্কুল থেকে ফেরার আগে আমি ওদের জন্যে প্রস্তুত হয়ে থাকব। ওদেরকে আবার স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো আর একটু গল্প করা, এই কাজের জন্য আমি ব্যস্ত থাকবো। সেইটা ভেবেই কিন্তু বাকি কাজগুলো যত তাড়াতাড়ি করে পারি আমি শেষ করার চেষ্টা করি। ওরা স্কুলে গেলে আমার প্রথম কাজ হচ্ছে সংসার, ঘর বাড়ি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপর একটু চা খাই। আর এদিকে দেখো টুনটুনি গাছের বৃষ্টির জলে কিন্তু গাছের থেকে এই যে ভেঙে পড়েছে বাসাটা, আর ডিমগুলো কিন্তু পড়ে নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমার কিন্তু ভীষণ মন খারাপ ছিল। যাই হোক, এখন চলে এসেছি ছাদে একটু চা করব বলে পাতা নিতে এলাম, তুলসী পাতা। দেখলাম এই যে দেখো বাসাটা তো নষ্ট হয়ে গেছে, আর বেগুনটা কিন্তু বড় হয়েছে। বেগুনটা তুলে নিলাম। বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টির পর কিন্তু দেখো আকাশটা মেঘলা থাকলেও বেশ সুন্দর একটা সবুজ সতেজ। তো যাই হোক, এখানে দেখো আমার কুশি গাছে কুশিগুলো এত ওপরে হয়েছে, ওগুলো পাড়া যাচ্ছে না, নষ্ট হয়ে গেল। মানে বীজ হওয়ার জন্যই রাখতে হলো, কিছু করার নেই। আগে জানলে আমি যেটা বীজ রেখেছিলাম ওইটা কিন্তু খেয়ে নিতাম। তো মেঘলা আকাশ দেখতে পাচ্ছ, বৃষ্টি সারাদিন হচ্ছে, আর এই অবস্থা ছাদের কিন্তু মানে জল থই থই অবস্থা। গাছপালাগুলোও কিন্তু খুব একটা ভালো অবস্থা নেই, তবে সবুজে সবুজ। কিন্তু একটা বেগুন পেয়েছি, আর কিন্তু কালকে অনেক বেগুন নিয়ে এসছে। যাই হোক চলো, আমি ভাবলাম তুলসী পাতা নেব, তুলেওছি। তারপর মনে হলো কালকের তো ফাঙ্গিসাইড দিয়েছিল, ওই জন্য আর খাবো না তুলসী পাতাটা। আদা দিয়ে চা করলাম একটু। আর সকালবেলা কিন্তু মেয়েদেরকে সেদ্ধ ভাত খাইয়েছি দেখলে। তো আমি তো এখন খাবো রুটি দিয়ে একটু চা, আর মেয়েদের বাবা খাবে ওই নিম পাতা বেগুন ভাজি দিয়ে ভাত। আমি সকালবেলায় খুব সকালে না ভাত খেতে পারি না, কষ্ট হয়। আর এই এখন এই যে চাটা আমি বানিয়ে নিলাম, আর এই যে বেগুন ভাজিও আমার রেডি। আর বেগুন ভাজি দিয়ে সঙ্গে করেছি নিম পাতা দিয়ে কিন্তু এখন খেতে দেবো। আর আলাদা করে তেমন কিছুই করব না আজকে। একটু আলু সিদ্ধ আছে, এই দিয়ে কিন্তু আজকে সকালে ব্রেকফাস্টটা করতে দেবো বাবাকে। তো দুপুরে রান্নাবান্নার জন্য জোগাড়যন্ত্র করেছিলাম। এই যে গাছ থেকে তুলে নেওয়া হয়েছিল ভেন্ডিগুলো কেটে নিলাম, ভেন্ডিগুলো ভাজি করব, আর তার সঙ্গে কিছু একটা সবজি করব। এদিকে মেয়ে কিন্তু চলে এসছে, আর ওর পিসি দিয়েছে এই যে ফলগুলো, এগুলোকে গাব বলে, হাইব্রিড গাব। তো মেয়েকে কেটে দিলাম। আর এদিকে কিন্তু রান্না এখন আমার চলছে, রান্নার কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো সংসারে টুকটাক কাজ করতে করতে কিন্তু রান্নাগুলো করছি। আর মেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে, স্কুল থেকে এসে স্নানও কমপ্লিট ওর। আর দুটো কেটে রেখে দিলাম, এই দুটো হচ্ছে বড় মেয়ের জন্য রেখে দিলাম। তো বড় মেয়ের স্কুল থেকে আসতে একটু দেরি হয়, একটা পিরিয়ড এক্সট্রা হয় ওর। তো দেখো আমি এখান থেকে এক টুকরো খেয়ে দেখলাম, কেটে সাইড দিয়ে, বেশ ভালোই মিষ্টি। আসলে দেশি গাবগুলো এখন আর দেখাও যায় না, এই হাইব্রিড গাবগুলো আছে বাড়িতে একটা গাছ, সেটা থেকে কিন্তু দুটো আর কি রেখে দিলাম মেয়ের জন্যে। তো আমি এখানে রান্না কমপ্লিট করতে করতে বাসনপত্র ধুয়ে নিচ্ছি, কারণ এই কাজগুলো আমার সময়ের মধ্যে করতে হয়। আর আমার কিন্তু অন্য গৃহিণীদের মতো শুধুমাত্র ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আর সংসার করলেই চলে না। আমার মেইন ফোকাস হচ্ছে আমার বাচ্চাদের পড়াশোনা করানো। আর দুটো বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে প্রচুর পড়াশোনার চাপ, তোমরা বুঝতে পারো, ক্লাস 8 আর ক্লাস 3। আমার অনেকটা সময় দিনে চলে যায় ওদের পেছনে। তো ওই জন্য আমার সংসারের কাজকর্ম আমি চেষ্টা করি যতটা সম্ভব দ্রুত করার, আর যতটা সম্ভব আর কি সংক্ষেপে করার। তো এই যে ভাজিটা হয়ে গেল, এখন করব এই যে মাছের ঝোল আলু দিয়ে।
বেশ কিছুদিন ভিডিও অফ করার কারণ হচ্ছে ওই যে মেয়েদের পরীক্ষা চলছিল, আর মেয়েদের পরীক্ষা চললে সেই মুহূর্তগুলোতে আমি এই যে ভিডিও করতে গেলে আমার নিজের মনের মধ্যে একটা অনুতাপ বা অনুশোচনা হয় যে আমি মেয়েদের না পড়িয়ে ভিডিও করছি। দেখো, ভিডিও করাটা আমার শখের বিষয়, টাকা ইনকাম করতে হবে সেটাও ঠিক, কিন্তু এই ভিডিও করব আর টাকা ইনকাম করব, এর ফাঁকে আমার মেয়েদের যদি রেজাল্ট খারাপ হয় তার থেকে আমার যে কতটা কষ্ট হবে আর অনুশোচনা হবে, সেটা কিন্তু ওই টাকা ইনকাম করার থেকে অনেক বেশি। মানে টাকা ইনকাম করলে আমি সেই আনন্দ পাবো না যে আনন্দটা আমি আমার মেয়েদের রেজাল্ট ভালো হলে পাবো। তো সেই জন্যেই কিন্তু মেয়েদের পরীক্ষা এলেই আমি কিন্তু ভিডিও করাটা কমিয়ে দিই, আর সেটা কিন্তু আমার মন থেকেই করি। কারণ আমি দেখেছি যে টাকা জীবনের কিন্তু বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য প্রয়োজন, কিন্তু টাকা থাকলেই মানুষ ভালো থাকতে পারে না। সন্তান যদি মানুষ করতে না পারি, সেই অক্ষমতা কিন্তু কোনো কিছুতেই ঢাকা যায় না। তো এই যে টুকটাক বাসনপত্র আবার হয়েছে, মেয়েদের জন্য বানিয়ে নিলাম একটু পিঠে। ছোটো মেয়ে খেতে চাইছিল পিঠে, তো বানিয়েছি। আর ওই যে ওদের পাশে বসেছিলাম, তো আর এই চালের গুঁড়িটার উপরে রেখেছিলাম বলে না এরকম হয়েছে। তো আমি বলেছি আমি নিজেকে আজকাল ক্ষমা করে দিই, কারণ ক্ষমা করে এই জন্যেই যে আমি অন্য মহিলাদের মতন অতটা সময় নেই, বা তাদের মতো করে আমি টিউশন টিচার রাখতেও পারি না, আর রাখতে চাইও না। তো আমার মেয়েদের পড়াশোনা করানোর ফাঁকে ফাঁকে আমি যেটুকু করতে পারি সেইটুকু আমি মনে করি অনেক করি, কারণ আমি নিজে জানি আমি ফাঁকি মারি না, অপ্রয়োজনে সময় নষ্ট করি খুব কমই বলতে গেলে। তো দেখো, এই যে নেক্সট দিন মেয়েদের জন্য বানিয়েছিলাম হচ্ছে রুটি আর সয়াবিন। তো সয়াবিনের তরকারিটা মেয়ের খুব ভালো পছন্দ হয়েছিল না, সেই জন্যে না ও খুব একটা খায়নি। মানে এমনিতে বেসিক্যালি সয়াবিনের তরকারিটাও পছন্দ করে, কিন্তু এই দিন রান্নাটা আমার অতটা ভালো হয়নি, আর ওই জন্য ওর পছন্দ হয়নি। তো আমরা তো ওই যে সকালবেলা ম্যাক্সিমাম দিন বেগুন ভাজি, নিম পাতা বা সেদ্ধ এইসব দিয়েই খাই। আর এই যে দেখো, আমার টিফিনে কিন্তু ব্রেকফাস্ট কিন্তু ওই যে রুটি আর চা। কারণ আমি সকালবেলা না মানে চা খাই, তারপরে যদি ধীরে ধীরে কিছু খাই তাহলে ঠিক আছে, কিন্তু ওই যে ডাইরেক্ট যদি ভাত খাই না আমার ভীষণ কষ্ট হয়। তো দেখো, ওই যে সয়াবিনটা দিয়ে কিন্তু ওই রুটিটা খাচ্ছি, আর ওর বাবা কিন্তু ভাত খাচ্ছে। তো যেটা বলছিলাম যে বাচ্চাদের সময় দেওয়াটা কিন্তু সবচেয়ে জরুরি। আজকাল আমরা মায়েরা সোশ্যাল মিডিয়ায় এতটাই ব্যস্ত হয়ে যাই যে সবসময় হয়তো সঠিকভাবে আমাদের বাচ্চাদের যতটা সময় দেওয়া প্রয়োজন ততটা দিতে পারি না, আর সেই জন্যেই কিন্তু বাচ্চাদের কাছ থেকে কাঙ্ক্ষিত ফলও আমরা পাই না। তো দেখো, মেয়েদের পড়াতে বসিয়ে আমি এই টুকটাক কাজগুলো করি। যেমন বড় মেয়ে একটা জামা কিনেছিলাম যেটা ও পরতো না, সেটা দিয়ে ছোটো মেয়ের জন্য একটা কিন্তু প্যান্ট এরকম বানিয়ে দিলাম, আর এই কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে। তো মেয়েরা বাড়িতে এসেছে, এখন ওরা ঘুমিয়ে পড়বে আর আমিও ঘুমাবো। তো দুপুরবেলা একটু দই খাবো ভাবছিলাম, তো দইটা খেয়ে নিচ্ছি, আর সন্ধ্যাবেলা কিন্তু তোমার সঙ্গে দেখা হবে। সন্ধ্যাবেলায় দেখা হবে। তো এখানে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, সেইগুলোও কিন্তু এই যে ভিজে ভিজে, তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, কিছুতেই জামা কাপড় শুকাচ্ছে না। আর ঘরের সামনে এই যে বারান্দাটায় কিন্তু এইভাবে কিন্তু দড়ি টাঙিয়ে টাঙিয়ে জামা কাপড় নেড়ে দিয়েছি। আমার বাড়িতে জামা কাপড় সত্যি কথা বলতে একটু বেশিই হয়, প্রতিদিন 3-4 জন মানুষের জামা কাপড়। মেয়েরা স্কুলে যায় সেই জামা কাপড়, বা ওর বাবা বাইরে বেরোয় পড়াতে যায় সেই জামা কাপড়, প্রচুর জামা কাপড় হয়, আর সেইগুলো কিন্তু শুকানোটা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, দেখো এখানে সন্ধ্যাবেলা কিন্তু একটু রুটি খাবে মেয়ে বলছিল, তো আমি দুধ গরম করে নিচ্ছি, আর ওদেরকে পড়াতে বসবো এখনই। এই কিছুদিন ধরে কিন্তু ভিডিও সেরকম শ্যুট করিনি, তাই এই জন্যই তোমাদের সঙ্গে আর কি ভিডিও নিয়মিত শেয়ার করতে পারছি না। আর আমি জানি যে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না বলেই আমার কিন্তু চ্যানেলটা গ্রো করে না। কিছু করার নেই, মনটা খারাপ হয়, সবাই চায় জীবনে সাকসেস পেতে, কিন্তু সবার আগে আমার বাচ্চাদের আমি প্রায়োরিটি দিই। আমি চাই আমার বাচ্চারা মানুষের মতো মানুষ হোক। এখন আমাকে ওদের প্রয়োজন, যখন ওদের প্রয়োজন হবে না, যখন ওরা নিজের থেকে সমস্ত কাজ নিজে নিজে করতে পারবে, তখন আমি মনের সুখে না হয় করব ব্লগিং, কিন্তু এখন আমার বাচ্চাদের আমাকে ভীষণ প্রয়োজন। আর আমার সংসারের সমস্ত কাজকর্ম আমার নিজেকেই করতে হয়। একটা সময় ছিল কাজের মহিলা রেখেছিলাম, সমস্ত কাজে সে হেল্প করতো, কিন্তু এখন কিন্তু আমার পক্ষে কাজের মহিলা রাখা সম্ভব হচ্ছে না। আর সেই জন্যেই কিন্তু অনেকটা সময় সংসারের কাজে যায়। আর বাড়িতে যখন দুটো বাচ্চা ছোট আর একটা পুরুষ মানুষ, তো সংসারের সমস্ত কাজকর্ম বলতে গেলে আমাকেই তো করতে হয়, কে করবে? আমার মেয়েরা তো পড়াশোনা, খেলা, স্কুল এসব নিয়ে ব্যস্ত থাকে। বাচ্চাদের যতটুকু করানো যায় ততটুকুই করায়, তার বেশি করাতে গেলে ওদেরও পড়াশোনার প্রচুর চাপ থাকে। দেখো, মেয়েদের জন্য এই যে রুটি দিয়ে চা দিয়ে মানে দুধ দিয়ে ভিজিয়ে নিলাম, আর আমি একটু চা খেয়ে নেব। ওদের পড়াতে বসে একটু টুকিটাকি হাতের কাজ সেলাইগুলো করি। যেমন এই যে দেখছো রুমালটা, এই রুমালটা আমার এক বান্ধবী আমার কাছে চেয়েছে, বানিয়ে দিতে বলেছিল। তো যাই হোক, সেইটাই আমার
কমপ্লিট হয়ে গেছে, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এইটা হচ্ছে রবি ঠাকুরের সোনার তরীর কনসেপ্টে আমি বানানোর চেষ্টা করেছি। তো রুমালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার হাতের কাজ করতে ভীষণ ভালো লাগে। তো এখন মেয়েদেরকে সময় দিতে হয় বলে সত্যি কথা বলতে আর সময় করে উঠতে পারি না, তারপরও এই কাজগুলো করতে আমি ভীষণ পছন্দ করি। তো এই যে আমার হচ্ছে দেখো রুমালটা কমপ্লিট হয়েছে। খুব ভালো ফিনিশিং আমি যে করতে পেরেছি এমনটা না, অনেক ভালো করে করতে হতো, তার জন্য অনেকটা সময় চাই, অতটা সময় আমার হাতে ছিল না। তো আমি এইভাবেই কিন্তু রুমালটা কমপ্লিট করেছি। যাই হোক, এইটা ওকে পাঠিয়ে দেব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি একদিন পর একদিন হলো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারবো, শেয়ার করতে পারলে আমার নিজেরও ভালো লাগে। আর মেয়েদের পরীক্ষা শেষ, দেখা যাক কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।